বাকিটা পরে আরেক সময় করবো। আপাতত আমরা যাদের হাতে বস্তা দেওয়া হলো তারাই করুন। দলের নাম কি বাবা? তোমাদের দলের নাম কি? আমরা রোটারি ক্লাব অফ ইকো ঢাকা একটি রোটারি ক্লাব, আমাদের সাথে আরও 50টি ক্লাব রয়েছে। আমরা একসাথে প্রকৃতির যাত্রা শুরু করেছি। দেশের 64 জেলায় আমাদের এই যাত্রা চলবে। আজকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এই যাত্রা শুরু হলো। আমরা পরিবেশ রক্ষার্থে, কৃষি রক্ষার্থে, আমাদের নিরাপদ খাদ্যের জন্য, আমাদের পরিবেশের যত সমস্যা আছে সেগুলোকে অ্যাড্রেস করতে চাই। আমরা কি করতে পারি সেই জিনিসগুলো জানতে চাই। কোথায় আমাদের কি সম্ভাবনা আছে, কোথায় কি সমস্যা আছে, সেগুলো আমরা চিহ্নিত করে এগিয়ে যাব। এই যাত্রায় সবাই আমাদের সাথে থাকবেন। আমরা প্রত্যাশা করি আগামীতে একটা সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার। আমরা কি করতে পারবো জানি না, আমাদের চেষ্টা থাকলেও আপনারা আসবেন। বাড়িঘর কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়, আমাদের শোয়ার ঘরটি, আমাদের পড়ার ঘরটা কিভাবে, এবং প্রকৃতি এখন মানুষের সবচেয়ে চিন্তার বিষয়। পুরো পৃথিবীতে গত 30-40 বছরে কয়েক হাজার পশু পাখি, কীট পতঙ্গ এবং মাছ বিলুপ্ত হয়ে গেছে। আমরা কিন্তু টেরও পাচ্ছি না কিভাবে প্রতিদিন আমরা কীট পতঙ্গ, পশু পাখি, মাছ, গাছপালা অকাতরে নষ্ট করছি। সবচেয়ে বড় টেনশন, সবচেয়ে বড় কনসার্ন মানব জাতির এখন প্রকৃতি ও পরিবেশ। সো এখন যদি একেবারে পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত অনেক কি বলবো, অনেক দেশ যেমন যুদ্ধবিদ্যা শেখায়, কিভাবে যুদ্ধ করতে হবে, বন্দুক চালনা শেখায়, কিন্তু আসলে প্রকৃতি এবং পরিবেশকে কিভাবে রক্ষা করতে হবে এই যুদ্ধটা কেউ শেখায় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ শেখায় না। ছোটোবেলা থেকেই শেখাতে হবে পরাগায়ন কিভাবে হয়, কিভাবে একটি পোকা অনেক বড় একটা জীব বৈচিত্র্যের সঙ্গে জড়িত, একটি চক্রের সঙ্গে জড়িত, কিভাবে একটি গাছের পাতা ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট, চিকিৎসা ইত্যাদির জন্য। রোটারি ক্লাব ইকো ঢাকা থেকে আসছি এবং আমাদের সাথে 50টা ক্লাব আমাদের সাথে আছে। আমরা এসেছি প্রকৃতি প্রাণ বাঁচাতে। প্রকৃতি যাত্রা শুরু করেছি তেঁতুলিয়া পঞ্চগড় থেকে, পঞ্চগড় ডিস্ট্রিক্ট তেঁতুলিয়া থেকে শুরু করলাম এবং তেঁতুলিয়াবাসীর উদ্যোগ দেখে আমরা সত্যি খুব খুশি হয়েছি, বিশেষ করে বাচ্চাদের দেখে যে তারা এত আগ্রহ নিয়ে আমাদের সাথে জয়েন করেছে যে আমরা সত্যিই খুব খুশি। এবং কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওরা আমাদের প্রোগ্রামটা বুঝতে পেরেছে এবং তারা আমাদের নির্দেশটা বুঝে সাথে সাথে সব কাজ করে ফেলেছে। এবং আমরা তেঁতুলিয়াবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওরা এত অল্প সময়ে আমাদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। শিশুদের মনোজগতে আসলে পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি তুলে ধরার ব্যাপারে এই উদ্যোগটি, আসলে এটি রোটারি ক্লাব যদিও আয়োজন করেছে, আমরা এখানকার যারা পরিবেশ কর্মী তারা সবাই এই আজকের যে অনুষ্ঠান সেটার সঙ্গে ছিলাম। আজকে যে ধারণাটা, এই এলাকার যে সংকটগুলো, যেমন 50টি নদ নদী রয়েছে সেগুলো প্রায় বাধাপ্রাপ্ত, পানি কমে গেছে, সেগুলো দূষিত হচ্ছে এবং নদীতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। সেই জন্য আমাদের যে মাছ এবং জলজ প্রাণী সেগুলোর সংকট দেখা দিয়েছে। আমাদের যে দেশি মাছ, অনেক দেশি মাছ হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। মূলত এই বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে।